আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্টেপ বাই স্টেপ নিতে সবাইকে স্বাগত। আমি এখন তোমাদেরকে দেখাবো নবম দশম শ্রেণীর সাধারণ গণিত অধ্যায় 3.5-এর উদাহরণ 21। উদাহরণ 21 আমাদের দেওয়া আছে যে একটি নল ধারা 12 মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ হয়, অপর একটি নল ধারা 1 মিনিটে অপর একটি নল ধারা 1 মিনিটে 7 থেকে 15 লিটার পানি বের করে দেয়। চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুটি নল একসঙ্গে খুলে দেওয়া হয় এবং চৌবাচ্চাটি 48 মিনিটে পূর্ণ হয়। চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরে? চলো ধাপে ধাপে শুরু করা যাক। সমাধান। ধরি ধরি চৌবাচ্চাটিতে 1 মিনিটে পানি ধরে 1 লিটার এবং চৌবাচ্চাটিতে মোট পানি ধরে y লিটার। চৌবাচ্চাটিতে 1 মিনিটে পানি ধরে x লিটার এবং চৌবাচ্চাটিতে মোট পানি ধরে y লিটার। আমাদের এখানে প্রশ্ন বলছে যে চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরে, আমাদের y এর মানটা বের করলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে y ইকুয়াল, এখানে কি আছে দেখো তো, একটি নল ধারা 12 মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ হয়। তাহলে 12 ইন্টু হচ্ছে কি আমাদের প্রতি মিনিটে x লিটার, তাহলে কি হবে 12 ইন্টু x লিটার। তাহলে এখান থেকে আমরা কি পাই দেখো তো, 12 x যদি এই পাশে নিয়ে আসি এবং এটা এই পাশে নিয়ে আসি তাহলে কিন্তু চিহ্নের কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, y আর এখানে হচ্ছে x ইকুয়াল আমরা কি লিখতে পারি y বাই 12। ঠিক আছে, তাহলে এটা আমরা 1 নং সমীকরণ ধরি, 1 নং সমীকরণ। ঠিক আছে, আচ্ছা আবার আবার ধরি, আবার হচ্ছে কি, আবার হচ্ছে যে y ইকুয়াল, এখানে পরেরটা দেখো, পরেরটা একটু খেয়াল করো যে 1 মিনিটে তার থেকে 15 লিটার পানি বের করে দেয় এবং চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুটি নল একসঙ্গে খুলে দেওয়া হয়, তাহলে চৌবাচ্চাটি 48 মিনিটে পূর্ণ হবে। তাহলে 48 মিনিটে যদি পূর্ণ হয়, 48 ইন্টু কি হবে, 48 মিনিটে দুটি নল যদি খোলা থাকে তাহলে পূর্ণ হবে এবং কি প্রতি মিনিটে আমরা জানি কি 1 লিটার পানি ধরে, মাইনাস এখানে আমাদের কি হচ্ছে দেখো তো, 1 মিনিটে 15 লিটার পানি বের করে দেয়। তাহলে কি হবে 48 মিনিট লাগে সম্পূর্ণ পূর্ণ হতে এবং কি 1 মিনিটে 15 লিটার পানি বের করে, তাহলে কি হবে 48 ইন্টু 15। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি দেখো তো, এটা যদি আমরা 2 নং সমীকরণ ধরি, এটা আমরা 2 নং সমীকরণ ধরলাম, তাহলে দেখো এখানে আমরা একটা কাজ করি যে x এর মান 2 নং এ বসাই, তাহলে আমাদের কি আসবে দেখো তো, x এর মানটা যদি আমরা 2 নং এ বসাই, y ইকুয়াল এখানে কত আছে 48 ইন্টু x, তাহলে 48, x এর মান কত y বাই 12, তারপরে কি মাইনাস 48 ইন্টু 15, তাহলে বা আমরা লিখতে পারি y ইকুয়াল, এখানে কি হবে 48 y বাই 12, এটা কি উপরটার সাথে গুণ হয়ে যাবে, মাইনাস 48 ইন্টু 15। ঠিক আছে, এখন দেখো এটা কি কাটাকাটি যায় না, হ্যাঁ 12 কে কত দ্বারা কাটা দেয়, 4 দ্বারা, তাহলে কি হবে বা y ইকুয়াল 4y মাইনাস 48 ইন্টু 15। তাহলে এখানে এখানে কি হয় দেখো তো, বা y, এই 4y প্লাস আছে, এই পাশে আসলে কি হবে মাইনাস 4y ইকুয়াল মাইনাস 48 ইন্টু 15। এখানে কি হচ্ছে দেখো তো, তাহলে 4টা থেকে একটা গেলে কি হবে মাইনাস 3y ইকুয়াল মাইনাস 48 ইন্টু 15। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো কি হয়, এখানে মাইনাস এবং মাইনাস উভয় পক্ষে কি হয়ে যাবে, মাইনাস দ্বারা গুণ করলে শেষ হয়ে যাবে, তাহলে কি উভয় পক্ষে দুইটাই প্লাস হয়ে যাবে। তাহলে বা আমরা লিখতে পারি 3y ইকুয়াল, এখানে কি হবে 48 ইন্টু 15। তাহলে এখানে আমরা কি লিখতে পারি y
আর 3 কি গুণাকার আছে, এই পাশে আসলে কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে কি হয়ে গেছে দেখো তো, 48 ইন্টু 15 ভাগ 3। তাহলে এখানে কি হচ্ছে, আমরা লিখতে পারি y ইকুয়াল, এখানে 3 15 মধ্যে কতবার যায়, 5 বার যায়। তাহলে কি হবে এখানে 48 ইন্টু 5, ঠিক আছে, এখানে হবে বা। তাহলে আমরা কি লিখতে পারি, সুতরাং y ইকুয়াল এখানে কত হবে, গুণ করা, তোমরা একটু গুণ করে হিসেব করে দেখবে। হ্যাঁ, এখানে হবে কত, 240। তাহলে আমরা এখানে 240 কিসের মান পেলাম, আমরা y এর মান। আমাদের বলছে কি, চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরে। আমরা এখানে কি ধরে নিয়েছিলাম, চৌবাচ্চাটিতে মোট পানি ধরে y লিটার। তাহলে আমরা এখানে y এর মানটা পেয়ে গেছি। এখন তাহলে আমরা কি লিখবো, যে সুতরাং চৌবাচ্চাটিতে পানি ধরে পানি ধরে 240 লিটার। 240 লিটার, এটাই হচ্ছে কি আমাদের এই অঙ্কের জন্য আনসার। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।